ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই আগস্ট মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং চন্দ্র শুভকারক গ্রহ এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। এই মীন রাশিতেই বুধ নিচস্থ হয়, শুক্র এই রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব যে রাশিভাব আপনাদের দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসবেই, সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য। দেখুন, আপনাদের রাশিভাবেই শনিদেব অবস্থান করছে। আপনাদের শনির সাড়সাতির মেন পর্যায়ে চলছে এবং এই মীন রাশির উপরেই রাহুর দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে। যে রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং রাশিপতি বৃহস্পতি সে কিন্তু অবস্থান করছে পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় এবং রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে এবং ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি, নিজে কর্মপতি লাভ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি, যা নবম, দশম, একাদশ ভাবের উপর পুরো মাত্রায় বৃহস্পতি সাপোর্ট করবে। তার সঙ্গে সঙ্গে রাশি ভাবের উপরে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং বর্তমানে শনি নক্ষত্রে থাকবে ঠিক 18ই আগস্ট পর্যন্ত। তারপরে বুধের নক্ষত্রে প্রবেশ করবে, যা বৃহস্পতিও রবিযুক্ত অবস্থায় পঞ্চম ভাবে অবস্থান করলেও বুধ এসে যুক্ত হবে। বুধ আপনাদের ঠিক চতুর্থ ভাবে অবস্থান করলো, বুধ পঞ্চম এবং ষষ্ঠ ভাব এই মাসে গমন করবে, যা আপনাদের এই বৃহস্পতি এবং রবি যুক্ত অবস্থায় বলুন বা বৃহস্পতি যার জন্মকালীন যদি পুরো মাত্রায় সবল থাকে তাহলে এই মাসটি তার ক্ষেত্রে পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে, যা আপনাকে সৌভাগ্যশালী প্রদান করবে এবং কল্পনা শক্তি বিরাট সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে। কিন্তু শনিদেব অবস্থান করছে বক্রতার মাধ্যমে আপনাদের রাশিভাবে, যা রাহুর দৃষ্টি থাকার কারণে কিছু না কিছু বাধা বিঘ্ন ও শনির সাথীর প্রভাব কিন্তু ফেলবেই বা যাবতীয় কাজকর্মের যে সফলতা পেতে আপনাদের বিলম্ব হতে পারে। এবং বৃহস্পতি রবি বুধ যুক্ত অবস্থায় 17 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে, যা প্রতিযোগিতা বা ইন্টারভিউয়ে সাফল্য প্রদান করবে, নানান দিক থেকে লাভের সুযোগ কিন্তু এনে দেবে, প্রতিবার জন্য আপনাকে সম্মান এবং নানান দিক দিয়ে সফলতা আপনার কাছে উঠে আসবে। তবে শনি কাজের চাপ সৃষ্টি করবে, কঠোর পরিশ্রম এবং বাস্তববাদী কিন্তু করে তুলবেই এই শনিদেব। তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই মাসটি কেন পরিবর্তন ঘটতে চলেছে বা সৌভাগ্যশালী কেন করবে, দেখুন আপনাদের রাশিপতি আগেই বলে গেছি পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি, রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি। এই যে 1, 5, 9 তিনটি কোন ভাবকে পাওয়া, তাছাড়া একাদশ ভাবের যে পূর্ণ সাপোর্ট কিন্তু সফলতার জায়গাটাকে প্রদান করতে পারে এবং নিজে কর্মপতি, যা বৃহস্পতি পুরো মাত্রায় আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু ফেলবে। তাছাড়া মঙ্গল আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবে অবস্থান করছে, সেই চতুর্থ ভাবে অবস্থান করলেও সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে,
কর্ম এবং লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা আপনাদের ক্ষেত্রে মঙ্গল ও শুভ কারক গ্রহ, সেও কিন্তু পুরো মাত্রায় এই মাসটায় আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। সামান্য দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারে, নাহলে পুরো মাত্রায় মঙ্গলও সাপোর্ট করবে। তাছাড়া রবি পঞ্চমভাবে অবস্থান করলেও ঠিক 17ই আগস্ট প্রবেশ করে যাবে নিজের গৃহে ষষ্ঠভাবে গোচর চলাকালীন অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় এই রবি। নিজের গৃহে আবার বুধও কিন্তু যুক্ত হবে, যে বুধাদিত্য যোগ 22শে আগস্ট থেকে সৃষ্টি করবে, যা আপনাদের ক্ষেত্রে পুরো মাত্রায় এই মাসটি পরিবর্তন ঘটাবে এবং সৌভাগ্যশালী করে তুলবে, যার জন্মকালীন এই গ্রহগুলি শুভ বলবান থাকলেই। এবং এরপরে আমি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, অর্থভাব আপনাদের যে মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করে, যা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্ম এবং লাভ ভাবের উপর, সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা জমি বাড়ি যানবাহন সংক্রান্ত বিষয়ে কিছুটা খরচ করাতে পারে। কারণ আপনি যদি জায়গা সম্পত্তি কেনার জায়গাটা আপনি তৈরি করেন, তাহলে কিন্তু ব্যয় হবেই, গাড়ি কিনলেও ব্যয় হবে। তবে সেই যোগগুলো কিন্তু আপনাদের মধ্যে উঠে আসছে, কারণ নিচস্থ অবস্থায় শুক্র থাকলেও যানবাহনের যে কারক গ্রহ হচ্ছে শুক্র, সেই শুক্রের উপর মঙ্গল দৃষ্টি প্রদান করবে। যানবাহন কেনার জন্য বা বাড়ি গৃহ কেনার জন্য হয়তো আর্থিক ব্যয় ঘটাতে পারে। তবে কাজকর্মে এই মঙ্গল সফলতা নিয়ে আসবেই। এবং ধনকারক গ্রহ বৃহস্পতিও পুরো মাত্রায় আপনাদের রাশিপতি, যা অর্থনৈতিক দিক দিয়ে পুরো সমর্থন কিন্তু করবে এবং অর্থ উপার্জনের জন্য বড় সাফল্য প্রদান করবে এবং আয়কে বাড়িয়ে তুলবে এই বৃহস্পতি। এবং বৃহস্পতি এই অবস্থায় এখানে শনির নক্ষত্রে থাকলেও বুধের নক্ষত্রে প্রবেশ করবে, যে বুধ আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও চতুর্থ এবং সপ্তম ভাব এর নির্দেশক হয়ে যাবে। বুধের নক্ষত্রেও ভালো ফল কিন্তু আপনাদের অতি অবশ্যই প্রদান করবে। এই গ্রহগুলি যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করার কারণে এই আগস্ট মাসে যে ফলগুলো উঠে আসতে পারে, গুরুত্বপূর্ণ কাগজপত্রের উপর আপনাকে নজর রাখতেই হবে এই মাসের ক্ষেত্রে। চতুষ্পদ জন্তু থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বুদ্ধির প্রয়োগে আপনার সফলতা এবং বাক্য চতুরতা কিন্তু উঠে আসবেই। এবং সুখ ভোগের জন্য একটু অস্থিরতা, চঞ্চলতা দেখা দিতে পারে। উচ্চশিক্ষায় প্রতিভাবান করে তুলবে এবং মানুষকে উপকার করার মানসিকতা আপনার মধ্যে কিন্তু জাগবেই। এরপরে সরাসরি চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, এর অধিপতি গ্রহ শুক্র নিচস্থ অবস্থায় আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে এবং বক্র কারক গ্রহ শনিদেবের দৃষ্টিও কিন্তু পড়ছে। তাই ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও মাঝে মধ্যে হয়তো মনোমালিন্য সৃষ্টি হতে পারে, কারণ দুটি গ্রহ, একজন বক্রতা আরম্ভ করছে, একজন দুর্বল অবস্থায় অবস্থান করছে, সেই কারণেই কিন্তু উঠে আসতে পারে। এরপর একদম সরাসরি চলে আসে শিক্ষাক্ষেত্রে। দেখুন, শিক্ষাক্ষেত্রে এমনিতে আপনাদের শুভ কারক গ্রহ মঙ্গল সারা মাস জুড়ে অবস্থান করবে এবং বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বুধকে নিয়ে কয়েকদিন অবস্থান করবে। বুধও কিন্তু পঞ্চমভাবে প্রবেশ করবে, যে বুদ্ধিমত্তার বিকাশটাকে বাড়িয়ে তুলবে। এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে, প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বুদ্ধিমত্তার বিকাশ, এগুলো অতি অবশ্যই বৃহস্পতি পুরো মাত্রায় সাপোর্ট করবে, কারণ নবম ভাব উচ্চশিক্ষার ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা বিশেষ করে প্রাথমিক শিক্ষায় বলুন আর উচ্চ শিক্ষায় বলুন সফলতা নিয়ে আসবেই। কারণ চতুর্থভাবে বুধ অবস্থান, মঙ্গল অবস্থান করলো, সেই আবার উচ্চশিক্ষার কারক গ্রহ এবং বুধকে যুক্ত অবস্থায় অবস্থান করা বা বুধের সঙ্গে বুধের ঘরে মঙ্গলের অবস্থান, যা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন বা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে, টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছেন তাদের দক্ষতা বাড়াবে বা কর্মলাভের যোগটা টেকনিক্যাল লাইন থেকে এনে দিতে পারে। এবং বিশেষ করে চতুর্থভাবে বুধযুক্ত অবস্থায় অবস্থান করার জন্য ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে সফলতা কিন্তু নিয়ে আসবে মঙ্গল। এবং যা আপনার স্মৃতিশক্তি বুধ যেহেতু হওয়ার জন্য বুদ্ধির কারক গ্রহের সঙ্গে যুক্ত বা বুধ
পঞ্চমভাবে অবস্থান করার কারণে স্মৃতিশক্তি ভালো হবে, জটিল বিষয়গুলি আপনি তাড়াতাড়ি সমাধান করতে পারবেন। যাবতীয় প্রতিযোগিতামূলক যদি এই মাসে পরীক্ষা থেকে থাকে এবং ইন্টারভিউ জায়গা যদি থেকে থাকে, বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। তাছাড়া 22 তারিখ থেকে ষষ্ঠভাবে যেহেতু রবি প্রবেশ করবে, এখানে বুধায়িত্ব যোগের কারণে সরকারি সংস্থা থেকেও কর্মলাভের যোগ কিন্তু প্রদান করতে পারে। এরপরে সরাসরি প্রেমের জায়গায় চলে আসছি। দেখুন, প্রেমের জায়গায় অবস্থান করছে, এমনিতে আগে বলে গেছি বৃহস্পতি, সেই রাশিপতি গ্রহ, যা আপনার ক্ষেত্রে প্রেমে পূর্ণ সফলতা প্রদান করবে। নতুন প্রেমের আগমন অনেকের ক্ষেত্রে ঘটতে পারে। প্রেমে যারা রয়েছেন তাদের গভীরতা কিন্তু উঠবে, একে অপরের প্রতি বোঝাপড়াও কিন্তু থাকবে। এটুকু জোর দিয়ে বলতে পারি, প্রেমের জায়গায় পুরো মাত্রায় আপনারা সাপোর্ট কিন্তু পাবেন। এবং এরপরে চলে আসছি রোগের ক্ষেত্র। দেখুন, ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, যা এখানে সিংহ রাশি, সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। ষষ্ঠপতি যেহেতু পঞ্চমভাবে 17ই আগস্ট পর্যন্ত অবস্থান করবে, বা এই মাসের ক্ষেত্রে বড় সমস্যা না এলেও যেটি কেতু অবস্থান করার জন্য চাপা অম্বল, গ্যাস, এইগুলো কিন্তু ভোগাতে পারে ষষ্ঠভাবে। এবং রাশিভাবে শনিদেবও কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করছে, কিছুটা হলেও রাশিভাবকে দুর্বল করবে। সেই কারণে ওই জায়গা থেকে যেটি পায়ের তলা, যেহেতু দ্বাদশ ভাব রাশিচক্রের, পায়ের তলাকে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে, পায়ে চোট আঘাত লাগাতে পারে, এবং বিশেষ করে ঠান্ডা লাগা এবং শুক্রকে দৃষ্টি দেওয়ার জন্য চোখের সমস্যা, দাঁতের সমস্যা, এগুলো কিন্তু ভোগাতে পারে। এবং মঙ্গলও চতুর্থভাবে অবস্থান করছে, যা ব্লাড সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসতে পারে। তবে বড় সমস্যা আপনাদের কিন্তু উঠবে না, যেহেতু বৃহস্পতি নিজে রাশিভাবের উপর দৃষ্টি রাখছে এবং পঞ্চমভাবে অবস্থান করছে, একাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখার কারণে বড় সমস্যা আপনাদের উঠে আসবে না। এরপরে চলে আসছি বিবাহ বা দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কারণ সপ্তমভাবে যেহেতু বিবাহের কারক গ্রহ শুক্র একটু অবস্থান করছে নিচস্থ অবস্থায়, সপ্তমভাবে গোচরে কিন্তু শুক্র সেই মতো শুভ ফল প্রদান করে না। রাশিভাবে শনিদেব বক্রতার মাধ্যমে রয়েছে, একটু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি হতে পারে, তবে বিবাহের যোগ কিন্তু স্ট্রং প্রদান করবে। এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করেছে, যা একাদশ ভাব রাশিভাবের উপর দৃষ্টি প্রদান করছে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক, গাঢ় সম্পর্ক কিন্তু সৃষ্টি ঘটাবে, যা বিশেষ করে শনিদেব রাশিভাবে থাকার জন্য শারীরিক দুর্বলতার কারণে হয়তো মাঝে মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসতে হবে। নাহলে বিয়ের জায়গা বলুন, দাম্পত্য জীবন পুরো মাত্রায় এই মাসটি কিন্তু ভালো কিন্তু কাটবে। এরপরে দেখুন, অষ্টম ভাব যেটি আপনাদের নির্দেশ করছে তুলা রাশি, অষ্টমপতি নিচস্থ অবস্থায় সপ্তমে রয়েছে। হয়তো ফাটকা কিছু না এলেও, তবে ছোটোখাটো রাস্তায় চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এরপরে কর্মের জায়গায় চলে আসছে। দেখুন, কর্মভাব আপনাদের ধনুরাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে পঞ্চমভাবে অবস্থান করছে। শনি এবং মঙ্গলের দৃষ্টি কর্মভাবে পূর্ণ মাত্রায় থাকছে, যা মাসের শুরুতে প্রথমের দিকে বক্রী শনি আপনার ধৈর্য এবং সহনশীলতার পরীক্ষা কিন্তু নিতে পারে, মানসিক চাপ কিন্তু কিছুটা তৈরি করতে পারে। তবে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান, যা শিক্ষাক্ষেত্রে বা পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সাহিত্য বিষয়ে যারা যুক্ত রয়েছেন, সৃজনশীল পেশার সঙ্গে যারা যুক্ত ব্যক্তিদের সময়টি বৃহস্পতি তাদের ক্ষেত্রে অনুকূলে নিয়ে আসবে, শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এই সময়ে আপনার নতুন আইডিয়া ও সমস্যা সমাধানের জায়গা কিন্তু উঠে আসবেই, এবং কর্মক্ষেত্রে আপনার প্রশংসাও কিন্তু আপনি পাবেন। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেও কিন্তু কর্মভাব এবং লাভভাব সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেখছে, যাও কর্মের জায়গায় বা ব্যবসা বাণিজ্যের জায়গায় মঙ্গল পুরো মাত্রায় সাপোর্ট করবে। তাছাড়া 17ই আগস্ট থেকে আবার নতুনভাবে গতি পাবে আপনাদের কর্মক্ষেত্রে, যা কর্মক্ষেত্রে ষষ্ঠ ভাব, যেটি আমরা শ্রমের বিনিময়ে রোজগার বলি, সেই জায়গায় বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। এবং প্রথমের দিকে দেখবেন এই জায়গায় অবস্থান করার জন্য
কর্মে যেরকম গতি আনবে, আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে, শত্রুরা আপনার পরাজিত হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ সফলতার জায়গা কিন্তু তুলে নিয়ে আসবে রবি বুধ। এবং বিশেষ করে চাকুরিতেও আপনাকে ব্যবসায় ক্ষেত্রে জয়ী করবে। 22শে আগস্ট থেকে বুধায়িত্ব যোগের ফলে কাজকর্মে ও চাকরি ও ব্যবসার সমস্যায় সফলতা কিন্তু নিয়ে আসবে, তবে জটিল সমস্যার সমাধান অতি অবশ্যই ঘটবে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে শুক্র শনি যেহেতু আপনাদের রাশি এবং সপ্তমভাবে অবস্থান করার কারণে কাজকর্মে কিছুটা বিলম্বতা, নিজের মধ্যে একটু অলসতা ভাব বাড়িয়ে দেওয়া এবং বাধা বিঘ্ন কিছুটা উপস্থিত আপনাদের করতে পারে, তবে অস্থিরতা উদ্বিগ্নতা এগুলো সৃষ্টি করতে পারে। তবে বৃহস্পতি যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই গোচরটি বা এই মাসটি আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে, কারণ মঙ্গলও ব্যবসা চাকরি ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। রবিও কর্মযোগের জায়গাটাকে, যোগাযোগ ক্ষেত্রটাকে বাড়িয়ে তুলবে, কর্মলাভের যোগ সৃষ্টি করবে, সব বিষয়ে সফলতা কিন্তু নিয়ে আসবে। বুধ আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও ষষ্ঠভাবে অতি শুভ প্রভাব বিস্তার ঘটায় এবং নিজের গৃহে অবস্থান করবে 5 তারিখ পর্যন্ত। পঞ্চমভাবে বুদ্ধির কারক গ্রহ প্রবেশ করা, যা প্রতিভার জন্য সম্মান, ব্যবসা বাণিজ্যের সফলতা, আর্থিক উন্নতি এগুলো কিন্তু ঘটাতে পারে। তবে রাহু কিছু মাত্রায় হলেও আপনাদের রাহু শনি এবং শুক্রর মাধ্যমে কিছুটা অশুভ প্রভাব আপনাদের প্রদান করতে পারে। তবে সব মিলিয়ে দেখতে গেলে আপনাদের এই মাসটি অতি অবশ্যই কিছু না কিছু জাতক জাতিকাদের পরিবর্তন ঘটাবেই, এইটা জোর দিয়ে আমি বলতে পারি। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা, এবং সবথেকে বিশেষ করে এই মীন রাশির জাতক জাতিকাদের যদি রাশিপতি বৃহস্পতি যদি দেখেন যার জন্মকালীন কর্কট রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল বা নিচস্থ অবস্থায় মকর রাশিতে অবস্থান করছিল বা মীন রাশিতে অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে এই মাসটি অতি শুভ প্রভাব বিস্তার ঘটবেই। এই মঙ্গলও যার জন্মকালীন যদি দেখেন, তবে জন্মকালীন ওই গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই যে মঙ্গল যার জন্মকালীন যদি মিথুন রাশিতে অবস্থান করে, মীন রাশি জাতক জাতিকাদের কন্যা রাশিতে অবস্থান করে বা ধনুরাশি বা মকর রাশিতে যার অবস্থান করছে, জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান অবস্থায় অবস্থান করে, এই মাসটিও অতি শুভ প্রভাব তার ক্ষেত্রে ঘটবে। কিন্তু শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম। শনিদেব আপনার রাশিভাবে অবস্থান করলেও যার জন্মকালীন যদি এই শনিদেব আপনার রাশিতেই ছিল বা আপনাদের ঠিক তৃতীয়ভাবে বিশ্বরাশিতে অবস্থান করছিল বা আপনাদের ঠিক মীন রাশি কন্যা রাশিতে অবস্থান করছিল, ধনুরাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত অতি অবশ্যই ঘটবে। আর আমি সবসময় একটি কথাই বলে যাই, যা আপনারা শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেব হচ্ছে পূর্ব জন্মের কর্মফল প্রদানকারী এবং এই জন্মেরও কর্মফল প্রদানকারী। কারণ রাশিচক্রের দেখবেন কর্মভাব দশম ভাবটি শনিদেবের আওতায়, সফলতার জায়গাটা শনিদেবের আওতায়। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার চেষ্টা করুন, কারণ আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন, আপনার সময়টা কিন্তু বদলে যাবে আস্তে আস্তে। শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন এবং শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।